দেশজুড়ে চলমান তাপপ্রবাহ আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে। এরপর সারা দেশে বৃষ্টি হবার সুখবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মের 4-5 তারিখের দিকে সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে তাপপ্রবাহের মধ্যে আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। তীব্র গরমে সুস্থ থাকতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বাড়তি খেয়াল রাখারও পরামর্শ দেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন এস.এম. সুমন। টানা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র তাপপ্রবাহে নাকাল দেশের মানুষ। রোদের তীব্রতায় হাঁপিয়ে উঠছে প্রাণ প্রকৃতি। অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠছেন মানুষ। মৌসুমী বায়ুর অপেক্ষায় এখন পুরো দেশ। কষ্ট রে বাবা, সেই রকম কষ্ট মনে করেন। এই দিয়ে এখনই গাড়ি বাড়ি করলাম, গাড়ি বাড়ি করে দিয়ে একটা খেপ মারতে আমাদের যান শেষ। রোদের তাপে আপনার কলজা বন্ধ ভিতর শুকা যাইতেছে। পরীক্ষাও সামনে, এই জন্য তো আর কি গরমে কষ্টটা ভুগতেই হবে। বৃষ্টি হলে তো স্বস্তি পাইতামই। এই কাঠফাটা রোদ থেকে বাঁচতে কর্মজীবী মানুষ শীতল জায়গা খুঁজে নিচ্ছেন। কেউ কেউ নেমে পড়ছেন পানিতে। এরই মধ্যে রোববার থেকে খোলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। গরমের হাত থেকে বাঁচতে সংশ্লিষ্টদের প্রতি সতর্ক থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা। প্রচন্ড তাপদাহ চলছে, সাথে হলো বাচ্চাকে যখন স্কুলে পাঠাচ্ছে তখন যেন ছাতা, ব্যাগের মধ্যে পানি এগুলো যেন থাকে, হ্যাঁ। অথবা মানে যারা বাইরে নিয়ে বেরোচ্ছে, বড়রা যারা আছে তাদের ক্ষেত্রে বলবো তারা যেন ছাতাটা, সানগ্লাসটা, পানিটা নিয়ে বের হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মাসে তাপমাত্রা না কমলেও মের প্রথম সপ্তাহে সারা দেশেই বৃষ্টি ঝরিয়ে কমবে তাপমাত্রা। বর্তমান কন্ডিশন এটা আরো 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে। তারপরে যেটা হবে, একটু একটু করে তাপমাত্রা কমবে। বিশেষ করে দেশের উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ অঞ্চলে তাপমাত্রা বেশি কমবে, কারণ এইসব জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে আবারও তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এস.এম. সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।